আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি নর্মাল ফটো থেকে আপনি আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড এবং ফটো হাই কোয়ালিটি কীভাবে করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে আমরা সার্চ অপশনে একটি অ্যাপ্লিকেশন সার্চ দিতে হবে। এখান থেকে টাইপ করবো VOGU, ওকে, শুট। জাস্ট লিখে সার্চ করবো। এটা কিন্তু একদমই নতুন একটা অ্যাপ্লিকেশন। তো এটা আমরা ফোনে ইনস্টল করবো এবং ইনস্টল করে দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে কিছু পারমিশন এবং হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমরা ওপেন করতেছি সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যালাউ করে দেবো, অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করব। এবং আমরা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবো। এর থেকে সর্বপ্রথম যে অপশনটি দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেশন, ওকে, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো, এগুলোকে অ্যালাউ করে দিব এবং নর্মাল একটি পিকচারকে সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করে এটা আপলোডিং হচ্ছে এবং জাস্ট একটু প্রসেসিং চলতেছে। তো আমাদের স্টেপ বাই স্টেপ এখানে অবশ্যই ফলো করতে হবে। দেন আমাদের পিকচারটি কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, যেটা সম্পূর্ণ AI এর মাধ্যমে। চাইলে আমরা পিকচারটিকে কিছুটা বড় করে দিতে পারি এখানে, ওকে। এখান থেকে আমরা কিছুটা বড় করে দিব, যেহেতু একেবারেই ছোট ছিল, মানে ফুল ব্যাকগ্রাউন্ড জুড়ে আমাদের পিকচারটা এডিটিং হবে, ওকে। তো আমরা আরও কিছুটা বড় করে দেবো। আপনি আপনার পিকচার অনুযায়ী যতটুকু রাখা ঠিক ততটুকু রাখবেন। রাখার পর এখান থেকে হচ্ছে আমরা কোন টাইপের ফটোর আউটপুটটা চাচ্ছি, ওকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সিস্টেম পেয়ে যাবেন, ওকে। যেটা চান, ইনডোর, আউটডোর বা যেরকমটা প্রয়োজন আপনারা চাইলে আমরা ম্যানুয়ালি টেক্সট টাইপ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করে নিতে পারি, ওকে। যেহেতু এটা নতুন একটি অ্যাপ্লিকেশন, একটু স্লোলি কাজ করতেছে, এখানে নেটওয়ার্ক কানেকশন প্রয়োজন বা আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, ওকে। আমরা কাস্টমার অ্যাড করতে চাইলে কাস্টমার এখানে টাইপ ক্লিক। এরপর হচ্ছে আমরা এখান থেকে পম টাইপ করবো। আপনি চাইলে এখান থেকে যে ক্যাটাগরিজগুলো আছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা টাইপ করবো নেচার, সানসেট, ওকে। আপনি যেরকমটা চান ওইরকম এখানে টেক্সট টাইপ করে নিতে পারবেন, ওকে। যেমনটা আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে পেইড ভার্সন। তো এটাতে যে সিস্টেম এখানে সেই সিস্টেমে আপনি কিন্তু এটা ফ্রিতে করে নিতে পারবেন। সরি, এখান থেকে ফরেস্ট, ওকে, ব্লার, বুকি, ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে যেটা ইচ্ছা সেটা লিখে নিতে পারবেন। দেন লেখার পর এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব এবং জেনারেটে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি কিন্তু খালি ছিল, যেটা হচ্ছে আমাদের এখন লোড নিতে শুরু করছে। তো এখানে 3টা ফটো কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে যে লোডগুলো নিচে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার নেটের স্পিড যত ভালো হবে সে কাজটা কিন্তু তত দ্রুত হবে। এর মাধ্যমে পিকচার জেনারেট করতে হলে কিন্তু আমার অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হয়। তো এখান থেকে লোড নিচ্ছে, এখানে খুব বেশি সময় না, আপনার 1 মিনিটে খুব কম সময়ের ভিতরে কিন্তু পিকচারগুলো জেনারেট হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমাদের একটা হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ইতিমধ্যে হয়ে গেছে। যদি আপনার পিকচারগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আরও যে পিকচার আছে এগুলো দেখে নিতে পারেন, ওকে। তো দেন হচ্ছে এখান থেকে দেখেন অনেক কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্লার হয়ে গেছে। আপনি আপনার অ্যাডজাস্টের মাধ্যমে কিন্তু পিকচারগুলো জেনারেট করে নিতে পারবেন। তো এখানে দেখেন, ওকে, কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটাও কিন্তু দিয়ে আপনি আপনার মতো করে জেনারেট করে নিতে পারবেন। এগুলো যদি পছন্দ না হয় দেন হচ্ছে আপনি আবারও এখান থেকে গিয়ে আপনি আপনার মতো করে প্রম্পট অ্যাড করে কিন্তু পিকচারগুলো জেনারেট করে নিতে পারবেন, যেটা এর মাধ্যমে কোনো রকম অ্যাড বা এরকম কোনো কিছুর ঝামেলা নেই, ওকে। এক কথায় ফ্রিতে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। আমি যেটা বলতে চাইছিলাম যে এক কথায় আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম পেইড ভার্সন বা কোনো কিছু ঝামেলা নেই, এটাই হচ্ছে মূল কথা। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।